আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। সত্যি সত্যিই কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে আক্রমণ করতে যাচ্ছেন? আগামী দিনগুলোতে তিনি ইরানের সঙ্গে কি করবেন, সে বিষয়টি নিয়ে চলুন আলোচনা করি এই কন্টেন্টে। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা যুদ্ধ বিমানবাহী রণতরী ইরানের আশেপাশে মোতায়েন করেছেন, এবং সেটি শুধু একা একটি রণতরী আব্রাহাম লিঙ্কন নয়, তার সঙ্গে আরও বেশ কিছু জাহাজ রয়েছে এবং বেশ কিছু যুদ্ধ বিমান রয়েছে। অর্থাৎ বেশ সামরিক শক্তি তিনি সেখানে সঞ্চয় করেছেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যে ইরানকে একটা চাপ দেয়া এবং ইরানকে একটা চুক্তিতে নিয়ে আসা। তিনি বলেছেন যে আরও নৌবহর তিনি ইরানের দিকে পাঠিয়েছেন এবং সেগুলো খুব দ্রুত গতিতে ইরানের দিকে যাচ্ছে। এবং তিনি বলেছেন যে তিনি আশা করছেন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা চুক্তি করবে। যদি চুক্তি না করে, তাহলে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইরানের জন্যে ওই যে 12 দিনের যে যুদ্ধ হয়েছিল ইসরায়েলের সঙ্গে ইরানের, তার শেষ দিকে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা করেছিল, এবং ডোনাল্ড ট্রাম্প বলছেন এবারে যে হামলা করা হবে তা তার চেয়ে ভয়াবহ হবে। অর্থাৎ তাহলে এখন একটা চুক্তিতে যদি ইরান সম্মত হয়ে যায়, তাহলে ডোনাল্ড ট্রাম্প তার এই চাপ সরিয়ে নিতে পারেন। অর্থাৎ যুদ্ধ লেগে যাওয়ার যে আশঙ্কা রয়েছে সেটি দূর হয়ে যেতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন যে আক্রমণের হুমকি দিয়ে বা আক্রমণের মুখে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো রকম চুক্তিতে যাবে না এবং কোনো রকম চুক্তির আলাপ আলোচনাতেও তারা বসবে না। অর্থাৎ ইরানের কথা স্পষ্ট, আগে সবকিছু সরাও, তারপরে একটা চুক্তি হতে পারে। এখন ডোনাল্ড ট্রাম্প এবারে চাইছেন যে ইরানকে পারমাণবিক কর্মসূচি থেকে সরে যেতে হবে। অর্থাৎ ইরান কোনোভাবেই একটা নিউক্লিয়ার বোমার অধিকারী হতে পারবে না, এটি ডোনাল্ড ট্রাম্প চান। চুক্তির বিষয়ে যেহেতু দুই পক্ষের ভেতরে দ্বিমত রয়েছে, মানে যুক্তরাষ্ট্র বলছে যে ইরান চুক্তি করতে চায়, আলাপ আলোচনা করেছে। আব্বাস আরাকচি বলছেন যে ইরান হামলার মুখে বা হামলার হুমকির মুখে কোনো চুক্তিতে যাবে না, এবং চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো আলাপ আলোচনা হয়নি। তাহলে এই বিষয়ে একটা অচল অবস্থা আছে, এটিকে আমরা একদিকে সরিয়ে রাখি। তাহলে ডোনাল্ড ট্রাম্প এখন কি করতে পারেন? এখন ডোনাল্ড ট্রাম্প সেখানে আক্রমণ করতে পারেন, কিন্তু এই আক্রমণ করার সময় যদি এই ইরানের আশেপাশের আরব দেশগুলো যদি যুক্তরাষ্ট্রকে সহায়তা করে, তাহলে ইরান সেই সব দেশগুলোকেও শত্রু জ্ঞান করবে বলে একটা হুমকি দিয়ে রেখেছে। অর্থাৎ সেই সব দেশগুলোতে ইরান আক্রমণ করে বসতে পারে। এর মধ্যে ইরান বলে রেখেছে যে তারা মার্কিন স্বার্থ, অর্থাৎ আমেরিকার যে ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটি, আমেরিকার সেনাবাহিনী, আমেরিকার নৌবহর এবং ইসরায়েলের উপরে আক্রমণ করবে যদি ইরান আক্রান্ত হয়। সুতরাং এখন দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ, অন্তত 2টি দেশের আমি নাম বলতে পারি, যারা তাদের অবস্থান এর মধ্যে পরিষ্কার করে দিয়েছে। যেমন সৌদি আরব, যেমন আবুধাবি। তারা বলছে যে তারা যুক্তরাষ্ট্রকে ইরানে হামলা করার জন্য তাদের এয়ার স্পেস, তাদের মাটি, তাদের ওয়াটার কোনো কিছুই তারা ব্যবহার করতে দেবে না। আবার ধরুন এই যে তুরস্কের সঙ্গে ইরানের সীমান্ত রয়েছে, তুরস্ক তার সীমান্তে একটা বাফার জোন করছে। কেন তুরস্ক বাফার জোন করছে? যে যদি ইরানের সরকার পরিবর্তন হয়ে যায় এবং ইরান থেকে যদি শরণার্থীদের একটা ঢেউ ওঠে, তাহলে পরিস্থিতি যা দাঁড়াবে তা মোকাবেলা করার জন্য তুরস্ক একটা বাফার জোন তৈরি করছে। এই যখন পরিস্থিতি, তখন ডোনাল্ড ট্রাম্পের সামনে 3টি অপশন থাকে। নাম্বার 1, একটা সীমিত আক্রমণ করা। অর্থাৎ এটি যদি করে, তাহলে ডোনাল্ড ট্রাম্পের এই আক্রমণ দুনিয়া জুড়ে বিভিন্ন জায়গাতে হেডলাইন হবে, আলোচিত হবে, এবং ডোনাল্ড ট্রাম্প একটা আক্রমণ করেছেন এটা বলতে পারবেন। কিন্তু এটা ইরানকে তার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেবে না বলেই ধারণা করা যায়। অর্থাৎ ইরানকে তার পারমাণবিক কর্মসূচি থেকে সরিয়ে দেবে না, এবং স্পষ্টতই ইরানকে নত করে ফেলবে না, যেটি আব্বাস আরাকচি বলছেন। বরং আব্বাস আরাকচি বলছেন যে যদি ইরান আক্রান্ত হয়, তাহলে ইরান সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করবে এবং যুক্তরাষ্ট্রের জন্য যুক্তরাষ্ট্র অনুশোচনা করবে, এরকম একটা প্রতি জবাব বা প্রতিশোধমূলক জবাব তারা দেবে, এটি ইরানের তরফ থেকে স্পষ্ট করে বলা হয়েছে। তাহলে দ্বিতীয় যেই অপশন থাকে যুক্তরাষ্ট্রের সামনে, সেটি হলো যে ইরানে তাদের সর্বশক্তি দিয়ে আক্রমণ করা। সেক্ষেত্রে তো যেটি বললাম যে ইরানও সর্বশক্তি দিয়ে আক্রমণ করবে, এবং এতে করে সেখানে ব্যাপক হতাহত, ব্যাপক ক্ষতির একটা আশঙ্কা তৈরি হয়। এখন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ তিনি বন্ধ করতে চান,
যুদ্ধে মানুষের মৃত্যুর বিপক্ষে তার অবস্থান, তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেতে চান। ফলে এরকম একটা সর্বাত্মক যুদ্ধে তিনি সত্যি সত্যি নেমে যাবেন কিনা তা নিয়ে যথেষ্ট পরিমাণে সংশয় রয়েছে। ফলে তৃতীয় যে বিষয়টি ডোনাল্ড ট্রাম্প করতে পারেন বলে ধারণা করতে পারি আমরা, সেটি হলো যে তিনি সব সামরিক বাহিনীকে পিছিয়ে নিয়ে গেলেন এবং ইরানের উপরে ব্যাপক পরিমাণে নিষেধাজ্ঞা আরোপ করলেন। অর্থনৈতিকভাবে ইরানকে আরো নাজুক অবস্থায় নিয়ে গেলেন, যাতে করে ইরানের সরকার পড়ে যায়। এরকম একটা ঘটনা ঘটাতে হলেও যুক্তরাষ্ট্রকে অনেক দীর্ঘ সময় ধরে পরিকল্পনা করতে হবে, অপেক্ষা করতে হবে এবং ইরানের পিছনে লেগে থাকতে হবে। ডোনাল্ড ট্রাম্প কি অতটা লেগে থাকার মতো ধৈর্য দেখাবেন? সেটিও একটা বড় প্রশ্ন। তাহলে সত্যি সত্যি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র আগামী কয়েকদিনে কি করতে যাচ্ছে, এই প্রশ্নের সঠিক জবাব একমাত্র ডোনাল্ড ট্রাম্পই দিতে পারবেন। তার সিদ্ধান্ত কি হবে সেটি অনুমান করা এখন অনেক বিশ্লেষকের সাধ্যের বাইরে চলে গেছে বলেও অনেকে ধারণা করছেন। শব্দ শুনলেন, আপনাদেরকে মনে হচ্ছে আলোচনা কেমন লাগলো? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।